হাই গাইস, তোমরা কেমন আছো? অবশ্যই ভালো। নতুন একটি দিনে এবং নতুন একটি দুপুরে তোমাদের সামনে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমি আসমা। আজকে যে রেসিপিটা রান্না করব সেটা হলো কচুর মুখী। অনেকে কচুর মুখী বলে, অনেকে কচুর ঘাটি বলে, অনেকে কচুর ছড়ি বলে। যাই হোক, যার যার দেশে তার বুলি। আমি সাধারণত এটা কচুর ছড়ি নামে পরিচিত, এটুকুই জানি। যাই হোক, কচুর ছড়ি এখানে প্রায় 1 কেজির মতো এনেছি। কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চামচ, লবণ পরিমাণ মতো এবং আদা রসুনের পরিমাণও 1 চামচ পরিমাণই দিব। দিয়ে ভালো মতো কষাবো। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি সামান্য পানি অ্যাড করব। ভালোভাবে নাড়াতে হবে এবং আঁচটা রাখতে হবে মিডিয়াম আঁচে। পানি অ্যাড করে দিলাম। ভালো মতো কষাতে হবে যাতে আদা রসুনের ঝাঁঝালো গন্ধ এবং কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিব আমি কচুর মুখী বলে অনেকে, আমি কচুর ছড়ি নামে পরিচিত জানি। সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে এমনভাবে কষাতে হবে যাতে মশলা সব জায়গায় সমানভাবে থাকে এবং ছড়িয়ে যায়। তরকারিতে মশলা কষানোর উপরে ডিপেন্ড করে তরকারি কতটুকু স্বাদ হবে এবং কতটুকু মজাদার হবে। যাই হোক, ভালো মতো কষানো হলো। তারপর আমি আসলাম মাছের প্রসেসিং করতে। মাছ ভালো মতো ধুয়ে কুটে লবণ হলুদ মিশিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। এতে করে কি হবে, মাছটা ভাজলে মাছের ভিতরে মশলাটা যাবে এবং লবণের পরিমাণটাও ঠিক হবে ভিতরে। অনেকে আছে মাছ ভাজি করে দেখতে সুন্দর লাগে কিন্তু ভিতরে খেতে গেলে লবণ নাই, ভিতরে কিছুই ঢুকে না মশলা। এতে কিন্তু খাবারের স্বাদ অস্বাদ মনে হয়। যাই হোক, লবণ মেখে রেখে দিব। প্রায় 10-15 মিনিট পরে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে নিব। যেহেতু মাছগুলো ছড়ি দিয়ে রান্না করা হবে সেজন্য আমি একটু ব্রাউন কালার করে ভাজবো। আর কচুর ছড়িটা রান্না করতে বেশি একটু সময় লাগে না, ওই কষাতেই যতটুকু সময় ব্যয় হয় অতটুকুই। তার মধ্যে 15-20 মিনিট পরেই কচুর ছড়ি অলরেডি সেদ্ধ হয়ে যায় এবং সেদ্ধ হওয়ার পরে আর চুলাতে রাখা কোনো প্রয়োজনই পড়ে না, নাহলে একদম গলে ডালের মতো হয়ে যাবে। তখন আর ছড়ি মনে হবে না, মনে হবে ছড়ির ডাল। মাছগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এবং ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এক পিঠ হয়ে আসলে উল্টিয়ে ফেলবো এবং অন্য পিঠও উল্টিয়ে দেব। এভাবে ব্রাউন কালার করে ভেজে আমি একটা ডিশে রেখে দিব। আমার মতো করে এভাবে ব্রাউন কালার করে ভাজবেন। এতে কি হয়, মাছটা ভেঙে যাবে না এবং খেতেও সুস্বাদু লাগে। যেহেতু কচুর ছড়ি দিয়ে রান্না করা হবে, মাছগুলি যাতে গোটা গোটা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি কচুর ছড়িটিকে ভালো মতো কষাবো যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় এবং ভালো মতো কষানো হয়ে গেলে যখন দেখবেন যে তেল উপরে ভেসে আসছে তখন আমি দিয়ে দিব গরম পানি। সবসময় চেষ্টা করবেন রান্না করার সময় গরম পানিটা ব্যবহার করতে। এতে কি হয়, এতে সবজিটা সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি এবং সময়ও কম লাগে রান্না করতে। আর যেহেতু সব জায়গায় গ্যাসের সমস্যা, আর এই গরম পানি দিয়ে যখন আপনি রান্নাটা বসাবেন তখন তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে এবং খাবারটাও অনেক সুস্বাদু হয়। হয়ে গেল, আর আমি ডেকে দিব। ডেকে দিয়ে 15 মিনিট পরে যখন দেখব বলক এসে গেছে এবং ছড়িটাও প্রায় 60% মতো সিদ্ধ হয়ে গেছে, তখন দিয়ে দিবেন ভাজা মাছ। ভেজে রাখা যে কই মাছ ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশি না, 10 থেকে 15 মিনিট রাখলে রান্না কিন্তু শেষ, ডান হয়ে যাবে। তারপর আমি একটি সার্ভিং ডিশে উঠিয়ে ফেলবো। টমেটো থাকলে টমেটো অ্যাড করে দিবেন। আমার কাছে যেহেতু টমেটো ছিল না সেজন্য আমি আর দিলাম না। আপনারা এখানে টমেটো অ্যাড করবেন এবং ভেজে রাখা তেলটিও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে 15 মিনিট পরে আমি যখন দেখবেন যে
ছড়িটা সিদ্ধ হয়ে আসছে এবং উপরে তেল ভেসে উঠেছে, তখন নামিয়ে ফেলবো। একটু ঝোল ঝোল অবস্থায় নামাতে হবে, কারণ কচুর ছড়িটা রান্নার পরে কিন্তু অটোমেটিক ঝোলটা টেনে যায়, ঠিক আলুর মতো। আলু যেরকম রান্না করলে কিছুক্ষণ পর রাখার পরে দেখা যায় যে আলুর ঝোলগুলি টেনে গেছে, ঠিক সেরকম কচুর ছড়ির বেলাও। দেখো আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করলাম, দেখতে কেমন লোভনীয় লাগছে না? তোমরাও ট্রাই করবে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।